আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আপনার কাছে আরেকটা বিষয় জানার জন্য আসছিলাম। জি, আলহামদুলিল্লাহ, কি বিষয় আপনি বলেন। বিষয়টা হচ্ছে, আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম 20 টাকার নোটের মধ্যে একটা মন্দিরের ছবি। এটা কান্ত্রিজিত মন্দির, এই মন্দিরের ছবি। তো আমাদের এই দেশে, মুসলমান দেশে, এই দেশে ঢাকার মধ্যে একটা মন্দিরের ছবি থাকবে, এই বিষয়টা নিয়ে আপনি কি মন্তব্য, আপনার কি? আসলে আমিও শুনেছি, কিন্তু আমি অবশ্যই টাকার নোট দেখি নাই। যদি এই ধরনের কর্ম করে থাকে আর ডক্টর ইউনূসের মাধ্যমে হয়ে থাকে, তাহলে এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টজনক বিষয়। কারণ 90% মুসলমানের দেশে কোনো মন্দিরের ছবি থাকতে পারে না, এটা হতে পারে না। আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী, বাংলাদেশের মধ্যে যত প্রধানমন্ত্রী হয়ে গেছে, কেউ এই ধরনের দুঃসাহস করে নাই। আমার অনুরোধ থাকবে, যদি করে থাকে এটা যেন দ্রুত এটাকে পরিবর্তন করে, আবার আগে যেভাবে ছিল এইভাবেই যেন মসজিদের ছবি যেন ফিট করা হয়, বিভিন্ন ওলি আল্লাহর মাজারের ছবি যেন ফিট করা হয়। এটা আপনার মন্তব্য। ধন্যবাদ। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা বিগত দিন দেখছি বিভিন্ন মাজার শরীফ ভাঙচুর হয়েছে। আগস্টের পরে যখন শেখ হাসিনা পতন হইল, তারপর থেকে অনেক মাজার শরীফ আপনার ভাঙচুর করা হয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য? আসলে ওলি আল্লাহর মাজার শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হচ্ছে আউলিয়া কেরামের মাজার, নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের মাজার, আউলিয়া কেরামের মাজার উপস্থিত রয়েছে। যুগে যুগেই যে সমস্ত নবীগণ ছিলেন, নবীগণদের মাজার রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক রয়েছে। পাশেই উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজনের মাজার শরীফ পাশেই অবস্থিত রয়েছে এবং অনেক সাহাবায়ে কেরামের মাজার রয়েছে। যদিও আব্দুল ওয়াহাব নজদির ক্ষমতাকালীন অনেক মাজার ভাঙচুর হয়েছিল অনেক আগে, যেটা দেখা যাচ্ছে বর্তমানেও আব্দুল ওয়াহাব নজদির বংশধররা রয়েছে। এই যুগে এসে যারা মাজার ভাঙচুর করতেছে, তারা আব্দুল ওয়াহাব নজদির বংশধর। কারণ আব্দুল ওয়াহাব নজদি বহু বছর আগে মাজার মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরাম, সৌদি আরব ভূমি থেকে সাহাবায়ে কেরামের অনেক মাজারকে তারা ভাঙচুর করেছে। যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙচুর করে, তারা মুসলমান হতে পারে না। কারণ বাংলার জমিনে, ভারতের জমিনে, পাকিস্তানের জমিনে আউলিয়া কেরাম আইসা ইসলামের দাওয়াত দিয়া কাফের, মুশরিক, ইহুদি, হিন্দু, বিধর্মীদেরকে মুসলমান বানিয়েছেন। আজকে যারা এই শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন হচ্ছে ওলি আল্লাহর মাজার, ওলি আল্লাহর মাজারের মাধ্যমে, ওলি আল্লাহদের স্মরণের মাধ্যমে আমরা কিভাবে ইসলাম পেয়েছি এটা আমরা স্মরণ রাখতে পারি। সুতরাং ইসলাম কিভাবে এসেছে এটা আমরা জানতে পারি। যদি আউলিয়া কেরামরা মুসলমানকে ইমানের দাওয়াত না দিতেন, কালিমার দাওয়াত না দিতেন, তাহলে আমরা ইমানদার হতে পারতাম না। যারা ওলি আল্লাহর মাজারকে হিংসা করে, ভাঙচুর করে, ওলি আল্লাহদেরকে যারা অসম্মান করে, যারা ওলি আল্লাহর মাজারের সাথে যারা বেয়াদবি করে, এরা মুসলমান হতে পারে না। এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, এরা ইহুদি খ্রিস্টানদের রাজত্ব বাস্তবায়ন করতে চায়, এরা বিধর্মীদের রাজত্ব বাস্তবায়ন করতে চায়। কারণ বিধর্মীদের উপর কঠোর আঘাত করেছে একমাত্র ওলি আল্লাহরা। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরমার হয়েছিল। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 99 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন, যিনি পিতৃরাজের গদ্দির মধ্যে আগুন ধরিয়েছিল, একমাত্র বিধর্মীদের গদ্দির মধ্যে আগুন ধরাইছে আউলিয়া কেরামগণ। আজকে যারা আউলিয়া কেরামের মাজার নিশ্চিহ্ন করতে চায়, আউলিয়া কেরামের মাজারকে যারা ধূলিসাৎ করতে চায়, সরিয়ে দিতে চায়, তারা ইহুদি খ্রিস্টানদের আদর্শকে বাস্তবায়ন করতে চায়। কারণ ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে ছিল, বিধর্মীদের বিরুদ্ধে ছিল আউলিয়া কেরাম। এই তাদের রাম তাদের বিভিন্ন হাজার হাজার পূজা বাদ দিয়া এক আল্লাহর পথে দাওয়াত দিয়া রাসূল পাকের ইসলামের মধ্যে উদখুলু ফিস সিলমি কাফা, একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এই ইসলামের দাওয়াত দিয়েছেন আউলিয়া কেরামগণ। আজকে যারা ওলি আল্লাহদেরকে ইজ্জত করতে জানে না, ওলি আল্লাহদেরকে যারা সম্মান করতে জানে না, এরা প্রকৃত মুসলমান না। যদিও তারা লেবাসদারি মুসলমান,
মুসলমান, তারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, তারা ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করতে চায়, ওলি আল্লাহর আদর্শ তারা মানতে চায় না। বর্তমানে যারা ওলি আল্লাহর মাজারের পক্ষে রয়েছে, ওলি আল্লাহদেরকে যারা তাজিম করে, ওলি আল্লাহদেরকে যারা সম্মান করে, তারাই প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান, সুন্নি মুসলমান এবং সুফি মুসলমান। যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পরিপূর্ণ প্রতিষ্ঠিত রয়েছে, তারাই হকপন্থী মুসলমান। এছাড়া ওহাবি, খারিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, জামাত শিবির, এই সমস্ত মুনাফিক যারা রয়েছে, ওহাবি যারা রয়েছে, ওহাবি ইজম তারা বাস্তবায়ন করতে চায়। আব্দুল ওয়াহাব নজদি যেভাবে মাজার ভাঙচুর করতেছিল, তারা আবারও ওহাবি ইজম আব্দুল ওয়াহাব নজদির আদর্শকে বাস্তবায়ন করতে চায়, ইহুদি খ্রিস্টানদের আদর্শকে বাস্তবায়ন করতে চায়। এটা বাংলার জমিনে ইনশাল্লাহ দেওয়া হবে না। ইনশাল্লাহ বাংলার জমিনের ওলি আল্লাহর প্রেমিকরা যদি ইনশাল্লাহ লেগে যায়, বাংলার জমিনে কোনো নবীর দুশ্মন, ওলির দুশ্মনদের টাই বাংলার জমিনে হবে না ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে যেন ওলি আল্লাহর মাজারকে হেফাজত করেন এবং আমরা সকল ওলি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক এবং সফিবাদী মুসলমান, সুন্নি মুসলমান সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা, খুব চমৎকার সুন্দর আলোচনা করেছেন, খুব চমৎকার সুন্দর বক্তব্য দিয়েছেন, খুব খুশি হয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ইসলামের স্বার্থে প্রচার করবেন। ধন্যবাদ। সুন্নিয়তের সাথে আপনারা অবশ্যই সেই ভিডিওটা প্রচার করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।